হ্যালো বন্ধুরা, আমি শাকবর নীল। এখন আমি করবো আবির চট্টোপাধ্যায় এবং নওশাবা অভিনীত অনিক দত্ত পরিচালিত আপকামিং বাংলা সিনেমা ফ্রেন্ডস কমিউনিকেশনের যত কাণ্ড কলকাতাতেই, যে ছবিটা অ্যাকচুয়ালি দুর্গাপুজোতে মুক্তি পাবে, রঘু ডাকাত এবং রক্তবীজ 2 এর সঙ্গে দেবী চৌধুরানীর সঙ্গে ক্ল্যাশ করবে। সেই ছবিটার টিজার মেকাররা অফিসিয়ালি ড্রপ করেছে। টিজারটা রিভিউ করব, এর ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে। টিজার দেখে গল্প সম্পর্কে খুব পরিষ্কারভাবে যে ধারণা করতে পারা যাচ্ছে তা একেবারেই নয়, তবে বিভিন্ন আর্টিকেল হয়েছে এই ছবিটাকে ঘিরে, আমি সেগুলো পড়লাম। সেখান থেকে গল্প সম্পর্কে যা জানতে পারা যাচ্ছে, এখানে নওশাবার যে ক্যারেক্টারটা, সে একজন বাংলাদেশের তরুণী এবং সে অ্যাকচুয়ালি তার হারিয়ে যাওয়া পরিবার খুঁজে বের করবার চেষ্টা করছে। তার কাছে কিছুই সেরকমভাবে তথ্য প্রমাণ নেই যেটার দ্বারা সে খুঁজে বের করবে তার পরিবারকে। শুধুমাত্র রয়েছে একটা ধাঁধা, যে ধাঁধাটা অ্যাকচুয়ালি এই টিজারের একদম গোড়াতে, একদম শুরুতেই আমরা কিন্তু শুনতে পাচ্ছি ভয়েস ওভারে, এবং তার সঙ্গে সঙ্গে আবির চট্টোপাধ্যায়ের ক্যারেক্টার যুক্ত হচ্ছে, যে ক্যারেক্টারটার নাম এখানে তোপসে। তারা মিলে এই পরিবারকে খুঁজে বের করবার চেষ্টা করছে এবং খুঁজে বের করতে গিয়ে কলকাতা থেকে দার্জিলিং, দার্জিলিং থেকে তারা কাশিয়াংয়ে পৌঁছে যাচ্ছে, বা শেষ অবধি তারা তাদের পরিবারকে খুঁজে পাচ্ছে। কিভাবে খুঁজে পাচ্ছে, খুঁজে পেলে যাবতীয় জানতে গেলে আমাদেরকে ছবিটা দুর্গাপুজোর সময় হলে গিয়ে দেখে নিতে হবে। এখন এই ছবিটাকে নিয়ে সত্যি বলতে আমি প্রচন্ড বেশি এক্সাইটেড। তার কারণ হচ্ছে অনিক দত্তের ছবি, একদম সিম্পল রিজন। অনিক দত্তের ছবি মানে সেই ছবিটা একটা কোয়ালিটি থাকবে, এই ট্রাস্ট আমরা রাখতে পারি। এই পরিচালক কিন্তু ওরকম কোনো পরিচালক নয় যে একটা চলো বছরে 3টা ছবি আমাকে করতেই হবে, আমার পারিশ্রমিকের জন্য আমাকে রোজগার করতেই হবে, সেই জন্য চলো ছবি বানাই। সেরকম পরিচালক তিনি নন। যখনই একজন পরিচালক শুধুমাত্র গুণগত মানের জায়গা মাথায় রেখে এবং নিজের যেটা ভালো লাগছে বানাতে সেটা বানায়, তখন সেই ছবির মধ্যে একটা কোয়ালিটি থাকবে। এই এক্সপেকটেশন আপনি রাখতেই পারেন। অনিক দত্ত বছরের পর বছর সেই এক্সপেকটেশন ফুলফিল করেছেন। অন্যতম শ্রেষ্ঠ পরিচালক এই মুহূর্তে বাংলা সিনেমা, তিনি বানাচ্ছেন মানে ডেফিনেটলি ছবির মধ্যে কোয়ালিটি থাকবে। কিন্তু সবসময় কিন্তু যে ছবি ভালো হয় সেই ছবিতে টিজার বা ট্রেলারও ততটাই ইম্প্যাক্টফুল হবে যতটা ছবিটা হবে, তার কোনো গ্যারান্টি নেই। এই ছবিটার ক্ষেত্রে সেই জিনিসটা হয়ে গেছে। টিজারটা কিন্তু আসলে অতটা ভালো নয়। তার একটাই সিম্পল কারণ, সেটা হচ্ছে এডিটিংটা একটু প্রবলেমের হয়ে গেছে, একটু অ্যাব্রাপ্ট লাগছে এই পার্টিকুলার টিজারটা। মানে টিজারটার মধ্যে র্যান্ডাম কিছু সিন যেখানে সেখানে আর কি জুড়ে দেওয়া হয়েছে। ধাঁধা থেকে শুরু হচ্ছে, তারপর হঠাৎ করে একটা আবিরের সংলাপ, আপনি ফেলুদার ফ্যান, এরকম একটা জায়গা, নওশাবার চরিত্রের সঙ্গে আবিরের চরিত্রে, তারপর পটার একটা গান ঢুকে পড়ছে, যে গানটা ইটসেলফ কিন্তু বেশ ভালো, গানটা কিন্তু শুনতে ভালো লাগছে। তারপর সেখান থেকে আমরা আবার চলে যাচ্ছি একটা পার্টিকুলার সিনে, যেখানে আবির আবার এবং নওশাবা, তাদের দুজনের মধ্যে একটা সিন, সেখানে ডায়লগ। আবার সেখান থেকে যত কাণ্ড কলকাতাতেই, সেই যে থিম সংটা হবে ছবির, সেই থিম সংটা আমরা টিজারের একদম শেষ ভাগে শুনতে পাচ্ছি। তো একটা অ্যাব্রাপ্ট কাট হয়েছে আর কি, সেখানেই হয়ে গেছে গন্ডগোলটা। যে কারণে টিজারটা একটা যে ইম্প্যাক্ট রাখবে, টিজার দেখলাম ছবিটা দেখবার একদম সঙ্গে সঙ্গে ইচ্ছে হবে, সেইটা টিজারটা স্ট্যান্ড অ্যালোন করতে পারছে না। আবারও বলছি, অনিক দত্তের ছবি, ডেফিনেটলি ছবিটা দেখবার জন্য এক্সাইটেড, কিন্তু টিজার একটা যে ইম্প্যাক্ট রাখবে সেটা কিন্তু এখানে হচ্ছে না। তো সেটা গন্ডগোল হয়ে গেছে। তবে আবারও বলছি, টিজার ট্রেলার সবসময় একটা ছবির কোয়ালিটি কী হবে সেটার ব্যাপারে আমাদেরকে পরিষ্কার ধারণা কিন্তু দিতে পারে না। অনেক সময় টিজার ট্রেলার খারাপ হয়, ছবি খুব ভালো হয়। আমি আশা রাখছি সেই জিনিসটাই এই ছবিটার ক্ষেত্রে হতে চলেছে। আমি বিশ্বাস করি এই ছবিটা কিন্তু দুর্গাপুজোর ডার্ক হর্স হতে চলেছে। এই ছবিটায় কিন্তু হালকা নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, ডেফিনেটলি দেবী চৌধুরানী রয়েছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি, আফটার সেই ছবিটাকেও হালকা নেওয়া হচ্ছে, কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেই ছবির মধ্যে রয়েছেন ইন্ডাস্ট্রি হিমসেলফ, এবং তার সঙ্গে সঙ্গে দেবের ছবি রয়েছে রঘু ডাকাত, রক্তবীজ 2 রয়েছে উইন্ডোজ প্রোডাকশনের ছবি। রক্তবীজ সফল ছিল, ফ্র্যাঞ্চাইজি ছবি, পোস্ট কোভিড এরাতে কী কামাল করছে বক্স অফিসে আমরা সকলে জানি। সেখানে একটা বড় চ্যালেঞ্জ এই ছবিটাকে ফেস করতে হবে। কিন্তু অনিক দত্তের ছবি, আবির রয়েছে, এবং আবির যখন গোয়েন্দা ছবির অংশ হয়, এটা যদিও পুরোদস্তুর গোয়েন্দা ছবি বলা হচ্ছে না মেকারদের তরফ থেকে, তবুও ডেফিনেটলি একটা রহস্য রয়েছে, একটা গোয়েন্দাগিরির ব্যাপার তো এখানে থাকবেই। পরিবারকে খুঁজে পাওয়ার ব্যাপার মানে একটা ইনভেস্টিগেশন, সেখানে ধাঁধাকে ধরে এগিয়ে যাওয়া, সেই ব্যাপারটা তো থাকবেই। তো সেটা কিন্তু কোথাও একটা বাঙালি অডিয়েন্সের সঙ্গে রেজনেট করবে। আবিরের কাস্টিংটা ডেফিনেটলি এই ছবিটাকে বক্স অফিসের জায়গা থেকে অনেকটা মানে সফল করে দিতে পারে। তো ডার্ক হর্স এই ছবিটাকে মানে প্রপার যদি শোজ হোল্ড করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই ছবিটারও একটা বক্স অফিস আপনারা দুর্গাপুজোর সময় দেখতে পাবেন, এবং খুব স্ট্রং ওয়ারাত্মক হওয়ারও সম্ভাবনা রয়েছে। কারণ বারবার বলছি এই ছবিটা ভালো হবে, আমি সেই আশাই রাখছি। তবে ব্যাপারটা এটাই যে আমি শুনেছি আবির চট্টোপাধ্যায়ের পক্ষে মানে এই ছবির জন্য প্রমোশন করা সম্ভব হবে না। আমি শুনেছি উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে তিনি, মানে আমি পড়েছি অ্যাকচুয়ালি, একটা নামী পত্রিকার তরফ থেকে আর্টিকেল করেছিল, উইন্ডোজ প্রোডাকশনের সঙ্গে তার অ্যাকচুয়ালি চুক্তি রয়েছে যে শুধুমাত্র উইন্ডোজের ছবিটার জন্য সে প্রমোশন করতে পারবে। তারপরও ফ্রেন্ডস কমিউনিকেশন এই ছবিটা আনছে, দুর্গাপুজোর 2টো ছবি হয়ে যাচ্ছে আবিরের। সেটা হওয়া উচিত ছিল না, কিন্তু এটা ফ্রেন্ডস কমিউনিকেশনের সিদ্ধান্ত, যে
মানে যার ছবি কখন রিলিজ করবে সেটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত, সেখানে আমাদের কিছু বলবার থাকতে পারে না, হওয়া উচিত ছিল না, আমরা এটুকুই বলতে পারি। তবে ডেফিনেটলি এই ছবিটার ট্রেলার টিজার সেই জায়গা থেকে আরও বেশি কিন্তু ইম্প্যাক্টফুল হওয়া দরকার। টিজারটা হলো না, আমি আশা করবো ট্রেলারটা ভালো হবে, কারণ মেকারদের কাছে কিন্তু প্রমোশনের এইগুলোই অ্যাকচুয়ালি অস্ত্র। আবির যেখানে নিজে এসে প্রমোট করবে না ছবিটা, যদি পরবর্তীতে করে খুব ভালো কথা, জানি না সেটা কি হবে না হবে, কিন্তু যদি প্রমোট না করে সেক্ষেত্রে কিন্তু গান টিজার ট্রেলার এগুলোই মেকারদের কাছে অস্ত্র হিসেবে বেঁচে থাকছে। সেখানে টিজারটা এরকম হলো, ট্রেলারটা কিন্তু ইম্প্যাক্টফুল হওয়াটা দরকারি। যদিও বাঙালি দর্শকদের ক্ষেত্রে টিজারটা অ্যাব্রাপ্টলি কাটা হয়েছে, যে ফ্যামিলি অডিয়েন্স, মূলত বাংলা সিনেমা যে টার্গেট অডিয়েন্স, তাদের কাছে এগুলো খুব যে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, ম্যাটার করে তা নয়। এগুলো আমরাই যারা প্রচুর সিনেমা সিরিজ দেখি তারা বুঝতে পারবো যে আচ্ছা টিজারটার মধ্যে কিছু গন্ডগোল হয়েছে, সেটা সকলে বুঝতে পারবে যে সেরকম ব্যাপার না। সেই জায়গা থেকে হয়তো টিজারটা এরকম হওয়াটা সেটা খুব সমস্যা হয়তো হলো নাও। অনেক ক্ষেত্রে কি হয় যে একটা পোস্টার, খুব সিম্পল পোস্টার, কিন্তু কাস্টিং কি রয়েছে সেটার উপরই সবটা আর কি ডিপেন্ড করছে। এখনও কিন্তু কাস্টিং সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা, যে ছবিতে ফেস কারা রয়েছে, তা আবির রয়েছেন, সেটা একটা ডেফিনেটলি ছবিটার ক্ষেত্রে পজিটিভ। মোট কথা আমি আশা করবো ট্রেলারটা যেন ভালো হয়, সেটা একটা বাস ক্রিয়েট করতে এই ছবিটাকে কেন্দ্র করে হেল্প করবে। আবারও বলছি, অনিক দত্তের ব্যাপার নয় এটা। ট্রেলার যারা কেটেছেন, বা টিজারটা, অ্যাকচুয়ালি টিজারটার কথা বলছি, ট্রেলার ভুল শব্দ বললাম আমি, টিজারটা যারা কেটেছেন তাদের উপরেই দায়টা বর্তায় যে টিজারটা একটু ভুলভালভাবে কাটা হয়েছে। পরিচালকের এখানে কিছুই করার নেই। সমস্ত ক্ষেত্রে কিন্তু যে পরিচালক নিজে ইনভলভড হয় এই প্রসেসগুলোতে, টিজার বা ট্রেলার কাটে, সেটা কিন্তু একেবারেই নয়। তো ওভারঅলে টিজারটা আমার ঠিকঠাক লাগেনি। আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।